অহংকারী বউ। শহরের এক অভিজাত এলাকায় এক বিশাল বাড়িতে বাস করত নিলয় আর রিমা। নিলয় ছিল একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, যার ইলেকট্রনিক্স কোম্পানি সারা দেশে নাম কুড়িয়েছিল। তার স্ত্রী রিমা ছিলেন অতুলনীয় রূপবতী, স্মার্ট ও আধুনিক চিন্তাধারার একজন মহিলা। তবে তার একটি সমস্যা ছিল, তার অসহনীয় অহংকার। রিমা সবসময় ভাবতেন অর্থ ও সৌন্দর্যই জীবনের সবচেয়ে বড় সম্পদ। সাধারণ মানুষদের তিনি খুব একটা গুরুত্ব দিতেন না। গরিব মানুষদের প্রতি তার কোনো সহানুভূতি ছিল না। কাজের লোকদের সঙ্গে দুর্ব্যবহার করতেন। মাঝে মাঝে স্বামীকেও অপমান করতেন তার পোশাক পরিচ্ছদ ও কথাবার্তার জন্য। রিমার বাবা ছিলেন একজন বড় ব্যবসায়ী, যার কারণে ছোটবেলা থেকেই বিলাসবহুল জীবনে অভ্যস্ত ছিলেন তিনি। বিয়ের পরও সেই জীবন বজায় রাখতে চেয়েছিলেন, কিন্তু তার স্বামীর কাজের প্রতি কোনো শ্রদ্ধা ছিল না তার। একদিন নিলয় অফিস থেকে ফিরে এলে রিমা বিরক্ত হয়ে বলল, তুমি সবসময় তোমার কাজ নিয়েই ব্যস্ত থাকো। আমি চাই আমরা ইউরোপ ট্যুরে যাই, কিন্তু তোমার তো দেখছি সময়ই নেই। নিলয় শান্তভাবে বলল, দেখো রিমা, ব্যবসা আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে। আমার কাজ ছাড়া আমাদের এই বিলাসিতা সম্ভবই নয়। রিমা বিরক্ত মুখে বলল, থাক থাক, তোমার এই কাজ আর কাজ। আমার বাবা মায়ের কাছে দেখেছি টাকা এমনিতেই আসে, কাজ করতে হয় না। নিলয় কষ্ট পেলেও মুখে কিছু বলল না। সে জানতো অহংকারী মানুষকে তার ভুল বোঝানো খুব কঠিন। একদিন বাসার এক পুরনো কাজের লোক মিনা অসুস্থ হয়ে পড়ল। তিনি বহু বছর ধরে এই বাড়িতে কাজ করতেন, কিন্তু রিমা একটুও সহানুভূতি দেখালো না। এই বৃদ্ধ বয়সে কাজ করতে পারছো না তো চলে যাও, আমি অসুস্থ মানুষের বোঝা টানতে পারবো না। নিলয় এগিয়ে এসে বলল, তুমি এত নিষ্ঠুর কেন রিমা? রিনা খালাকে তো আমরা অনেক বছর ধরে চিনি, তাকে একটু সাহায্য করলেই বা তোমার কি ক্ষতি হয়ে যাবে? হ্যাঁ, আমি গরিবদের জন্য কাঁদতে বসবো এবার। কথাটা শুনে মিনা চলে গেলেন। যাওয়ার সময় শুধু বললেন, বুঝবে মা, একদিন সব বুঝবে। রিমার অহংকার দিনে দিনে যেন বাড়তেই থাকলো। সে ভাবত রূপ যৌবন চিরকাল থাকবে, তার অর্থ কখনো ফুরোবে না, তার ভাগ্য সবসময় একরকম থাকবে। একদিন নিলয় যখন অফিসে বসেছিলেন, তখন তার ফোনে একটি কল এলো। সেই ফোন ধরে নিলয় হতবাক হয়ে গেলেন। নিলয় ছুটে গেল ব্যাংকে, কিন্তু ততক্ষণে কোম্পানির সমস্ত অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। কিছুদিনের মধ্যেই নিলয়ের ব্যবসা ধ্বংস হয়ে গেল। সব সম্পত্তি বিক্রি হতে লাগলো। বিলাসবহুল বাড়িটিও হাতছাড়া হয়ে গেল। যে রিমা একসময় দামি গয়না, পোশাক আর শপিং নিয়ে ব্যস্ত থাকত, সে এখন একটি ছোট্ট ভাড়া বাসায় উঠতে বাধ্য হলো। তার অহংকার মুহূর্তেই চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। এই পরিবর্তন রিমার জন্য ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সে আগের মতো দামি ব্র্যান্ডের পোশাক পরতে পারত না, পরিচিত মহলে যেতেও লজ্জা পেত। আগের কাজের লোকদের সে যেভাবে অপমান করত, এখন তারাই তাকে অবজ্ঞা করে। একদিন বাজারে গিয়ে সে দেখল পুরনো কাজের মেয়ে মিনা এখন একটি খাবারের দোকান চালান। রিমার অবস্থা দেখে মিনা কষ্ট পেলেন। তিনি বললেন, মা, কেমন আছো? রিমা চোখের জল আটকে রেখে বলল, ভালো আছি। মিনা তখন নিজের দোকান থেকে খাবার এনে তার সামনে তুলে ধরলেন। তুমি না খেয়ে আছো মা, এটা খেয়ে নাও। রিমার চোখ ভিজে উঠল। সে বুঝতে পারল যাদের একসময় সে তুচ্ছ করত,
তারাই আজ তাকে সাহায্য করতে চায়। রিমা বুঝতে পারল টাকা পয়সা রূপ যৌবন চিরস্থায়ী নয়, অহংকারের কোনো মূল্য নেই, বরং মানুষের প্রতি ভালোবাসা ও সম্মানই জীবনের আসল সম্পদ। সে নিলয়ের দিকে তাকিয়ে বলল, আমি ভুল করেছি, অহংকার করে কিছুই পাওয়া যায় না, আমি নিজেকে বদলাতে চাই। নিলয় হাসি মুখে বলল, এটাই তোমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা। তারপর থেকে রিমা বিনয়ী হয়ে গেল। সে আর কাউকে অবজ্ঞা করত না, বরং মানুষের কষ্ট বোঝার চেষ্টা করত। অহংকারের পথ ছেড়ে সে ভালোবাসার পথে হাঁটতে শুরু করলো। শিক্ষা: অহংকারের পরিণতি ভয়াবহ। জীবন আমাদের সব কিছু শিখিয়ে দেয়, কখনো মিষ্টি অভিজ্ঞতা দিয়ে, আবার কখনো কঠিন বাস্তবতা দিয়ে।